আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতুহ। চলো যাই নবীজির দেশে অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। সম্মানিত দর্শক, প্রত্যেক মুসলমান নর ও নারীর একটি আবেগের জায়গা, একটি অনুভূতির জায়গা, তা হচ্ছে কিবলাতুল কাবা, বাইতুল্লাহ শরীফ এবং মসজিদ নববী। আজকে আপনাদের সামনে বাইতুল্লাহ শরীফের ভিতরের একটি অংশ, মনোমুগ্ধকর একটি অংশ আপনাদের সামনে তুলে ধরব। আমরা হোটেল থেকে বের হয়ে ইব্রাহিম খলিল রোড বরাবর ডান পাশে কবুতর চত্বর রেখে রওনা করেছি। সামনে দেখতে পাচ্ছেন স্কেলেটর আছে, সিঁড়ি আছে, আমরা যে কোনো একটি ব্যবহার করব। বাইতুল্লাহ শরীফের চত্বরে আমরা এখন প্রবেশ করেছি। অনেক রাস্তা পাড়ি দিয়ে বাইতুল্লাহ শরীফের গেটের কাছে যেতে হবে। শত শত হাজার হাজার মানুষ প্রবেশ করছে, আমরাও প্রবেশ করছি। বাইতুল্লাহ শরীফের ভিতরের এই অংশটুকু নামাজের পরে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য খালি করা হয়েছে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে আকর্ষণীয় র‍্যাক রয়েছে, সেখানে ভিতরে এবং উপরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সারি সারি সাজানো রয়েছে। বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, ফার্সি বিভিন্ন অনুবাদ করা আছে, যাতে বিশ্বের যে কোনো ভাষাভাষীর মানুষ কোরআন নাজিলের দেশে এসে এই কোরআন তেলাওয়াত করা এবং অর্থ বোঝা থেকে যেন বঞ্চিত না হয়। হাজী সাহেবরা বসেই এখানে কোরআন তেলাওয়াত করেন। নামাজ শেষে হাজী সাহেবগণ এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করেন। কোরআন নাজিলের দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই যেন হজ এবং ওমরা করার তৌফিক দান করেন এবং বাইতুল্লাহ শরীফের ভিতরে বসে আমাদেরকেও যেন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।